আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ টনিক, ইয়োর ডেইলি ডোজ অফ ইংলিশ। ইংলিশ টনিকের ৭ দিনে ৭০০টি মৌলিক ইংরেজি শব্দ শেখার বিশেষ সিরিজের ডে 2 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম দিনের ১০০টি শব্দ পড়া শেষে আশা করি আপনারা অনেকেই নতুন একটি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা শিখব আমাদের অতি পরিচিত আরও ১০০টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ, বাংলা উচ্চারণ এবং অর্থসহ। অনেকে ভাবেন ইংরেজি শব্দ মুখস্থ করা খুবই কঠিন, কিন্তু আপনি যদি আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, প্রতিদিনের খাবার, পোশাক এবং চারপাশের স্থানগুলোর ইংরেজি নাম জেনে যান, তবে কথা বলা অর্ধেক সহজ হয়ে যায়। তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, খাতা কলম নিয়ে বসুন এবং আমার সাথে সাথে মুখে উচ্চারণ করে পড়ুন। তো চলুন আজকে আমাদের ১০০টি শব্দ শেখা শুরু করে দেই। প্রথমে আমরা বডি পার্টস নিয়ে ইংরেজি অর্থ শিখব। হেড অর্থ কি? মাথা। এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। আই অর্থ চোখ, এটাও আমরা অনেকে জানি। ইয়ার অর্থ কি? কান। দেখুন, ইয়ার। আপনারা কিন্তু অবশ্যই এই ইংলিশ ওয়ার্ডগুলোর বানান মুখস্থ করবেন। মাউথ, মুখ। হ্যান্ড, হাত। লেগ, পা। ফুট, পায়ের পাতা। হেয়ার, চুল। ফেস, মুখমণ্ডল। টুথ, দাঁত। টং অর্থ জিভ বা জিহ্বা। এই বানানগুলো কিন্তু আপনারা ভালোভাবে খাতায় লিখবেন এবং মুখস্থ করবেন। যেমন TONGUE, টং, এটা অর্থ কি? জিভ বা জিহ্বা। ফিঙ্গার অর্থ হাতের আঙুল। স্টমাক অর্থ পেট। হার্ট অর্থ হৃদয় বা হৃৎপিণ্ড। দেখুন এখানে আমার নামটাও দিয়ে দিয়েছে। ব্লাড রক্ত। বোন হাড়। স্কিন ত্বক বা চামড়া। নেক ঘাড় বা গলা। শোল্ডার অর্থ কি? কাঁধ। এখন আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ শিখব। রাইস অর্থ কি? ভাত বা চাল। মিল্ক দুধ। ব্রেড রুটি। এগ ডিম। মিট মাংস। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এমনভাবে শেখাচ্ছি যে যারা ইংরেজির ইও পারেন না, তারাও কিন্তু একেবারে বেসিক থেকে এই ওয়ার্ডগুলো মুখস্থ করার মাধ্যমে বা আয়ত্ত করার মাধ্যমে ইংলিশ শিখতে পারবেন। ফিশ মাছ। ফ্রুট ফল। ভেজিটেবল শাকসবজি। টি চা। কফি অর্থ কফি, মানে এর বাংলা কোনো অর্থ নেই। সুগার চিনি, নট সুগার ড্যাডি। সল্ট লবণ। অয়েল তেল। স্যুপ স্যুপ বা ঝোল। বাটার অর্থ মাখন। হানি মধু। অ্যাপল অর্থ আপেল। ব্যানানা অর্থ কলা। জুস অর্থ ফলের রস। মিল অর্থ আহার বা খাবার। এখন ডেলি অ্যাকশন ভার্বস অর্থাৎ দৈনন্দিন যে আমরা কাজগুলো করে থাকি সেগুলোর ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ আমরা এখন শিখব। থিঙ্ক অর্থ কি? চিন্তা করা বা ভাবা। আস্ক অর্থ জিজ্ঞাসা করা। অ্যানসার অর্থ উত্তর দেওয়া। বাই কেনা। সেল বিক্রি করা। ওপেন খোলা। ক্লোজ বন্ধ করা। স্টার্ট শুরু করা। স্টপ থামা বা বন্ধ করা। লার্ন শেখা। টিচ শেখানো বা পড়ানো। কল ডাকা বা ফোন করা। ওয়েট অপেক্ষা করা। ফাইন্ড খুঁজে পাওয়া। লুজ হারানো। ক্লিন পরিষ্কার করা। ওয়াশ ধোয়া। কুক রান্না করা। লাভ হাসা। ক্রাই কাঁদা বা চিৎকার করা। এখন আমরা শিখব পোশাক পরিধেয় নিয়ে। শার্ট জামা বা জামা শার্ট।
প্যান্টস অর্থ প্যান্ট বা পায়জামা, ড্রেস পোশাক, শু জুতো, সক অর্থ মোজা, হ্যাট টুপি, ক্যাপ অর্থ ছোট টুপি। নর্মালি হ্যাট বলতে বোঝায় কি সাহেবি টুপি মানে বড় টুপিগুলোকে। কোট কোট বা জ্যাকেট, ক্লথ কাপড়, বেল্ট অর্থ কোমর বন্ধনী বা বেল্ট, রিং আংটি, ওয়াচ অর্থ ঘড়ি। দেখুন এর আগে আমরা শিখেছিলাম কি ওয়াচ অর্থ দেখা, আবার ওয়াচ মানে কিন্তু ঘড়ি। ব্যাগ অর্থ থলে বা ব্যাগ, পকেট অর্থ পকেট বা পকেট ঘর, বাটন অর্থ বোতাম, ইউনিফর্ম নির্দিষ্ট পোশাক অর্থাৎ স্কুল কলেজ বা অফিসের জন্য যে নির্দিষ্ট পোশাক রয়েছে সেটিকে ইউনিফর্ম বলা হয়। গ্লাসেস চশমা, আমব্রেলা ছাতা, ওয়ালেট অর্থ টাকার ব্যাগ মানি ব্যাগ, টাওয়াল অর্থ তোয়ালে বা গামছা। সিটি শহর, ভিলেজ গ্রাম, রোড রাস্তা, স্ট্রিট গলি বা পথ, মার্কেট বাজার, শপ দোকান। পার্ক অর্থ উদ্যান বা পার্ক, রিভার অর্থ নদী, ট্রি গাছ, ফ্লাওয়ার ফুল। দেখুন ফ্লাওয়ার কিন্তু আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে FLOOR। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে এই ফ্লাওয়ার অর্থ কি। আমি আবার বলছি FLOOR ফ্লাওয়ার, এটার অর্থ আপনারা কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন। স্কাই আকাশ, রেইন বৃষ্টি, ওয়াইন্ড বাতাস, আর্থ পৃথিবী বা মাটি, ফিল্ড অর্থ মাঠ, অফিস অফিস বা কার্যালয়, হসপিটাল অর্থ হাসপাতাল, ব্যাংক অর্থ কি ব্যাংকে, স্টেশন স্টেশন, কান্ট্রি দেশ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় দিনের 100টি শব্দ শেখা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ 2 দিনে আপনার ঝুলিতে যুক্ত হলো মোট 200টি অতি প্রয়োজনীয় ইংরেজি শব্দ। আজকের এই 100টি শব্দ অন্তত 2-3 বার করে রিভিশন দেবেন, আর আপনারা অবশ্যই খাতায় কিন্তু বারবার লিখবেন। আর দ্বিতীয় দিনের এই ক্লাসের সুন্দর সাজানো PDF ফাইলটি একদম ফ্রিতে ডাউনলোড করতে নিচের ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা কমেন্ট বক্স চেক করুন। আপনার আজকের ক্লাসটি কেমন লাগলো এবং কতগুলো নতুন শব্দ শিখলেন কমেন্ট করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। পরবর্তী অর্থাৎ ডে 3 এর ক্লাসটি সবার আগে পেতে আমাদের ইংলিশ টনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশ টনিকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।